কিছু নতুন কিছু শুরু করলে আগে আমি অনলাইনে একটা অ্যানাউন্সমেন্ট করি, অবশ্যই একটা ভিডিও বানিয়ে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, ওষুধ তো খাই কিন্তু সারছি তো না, তুমি একটা প্রসেস বলো যেখানে আমি সেরে যাবো, ওষুধ যেন না খেতে হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি ডায়েটিশিয়ান, প্র্যাকটিশনার অ্যান্ড যোগা টিচার। বিগত 6 বছর ধরে, 6 বছরের বেশি হবে স্টাডি চলছে। 3-3.5 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। ওয়েট লস জার্নি স্টার্ট করি এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কিছু নতুন কিছু শুরু করলে আগে আমি অনলাইনে একটা অ্যানাউন্সমেন্ট করি, অবশ্যই একটা ভিডিও বানিয়ে বা লাইভ করে। লাইভটা এখন করে হয়ে ওঠা হয় না। প্রত্যেকবারই তোমাদের অনেক সাড়া পেয়েছি। এবারও আমি দেখলাম, আমি যে জিনিসটা ফিল করি বা রিকোয়েস্ট বেশি আছে, মানে যেটা আমি ফিল করি যে এটা হয়তো সমাজে দরকার বা এটা হলে ভালো হয়, সকলের উপকার হয়, তখন আমি সেই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করি। যেমন আমি ডায়েটের ওয়েট লস জার্নি যখন স্টার্ট করি, তখনও বহু মানুষের সাড়া পেয়েছি। যোগা ক্লাস যখন স্টার্ট করলাম, দেখো আমার ডায়েটটা কখনোই যোগা ছাড়া ছিল না, সেটা যারা আমার কাছে যারা ডায়েট করছে তারা জানে। তো সেই হিসাবে তাদের কাছে নতুন কিছু নয়, আমি আমার শেখানোটা। ডায়েট জার্নিটা যারা জানে না বা ডায়েট যারা আমার কাছে করেনি, তাদের কাছে এটা নতুন হতে পারে। কিন্তু আমি প্রথম থেকেই ডায়েট ইনক্লুডিং যোগা ছিল। আমার প্রশ্ন একটাই, ওষুধ খেলে কতদিনে কিওর হবে? দীর্ঘমেয়াদী যে ওষুধগুলো খাই, যেমন প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, তো এই রোগগুলোর কি কোনো নিষ্পত্তি আছে মেডিসিনে? এই ভিডিওটা যখন বানাচ্ছি, কালকে স্বাধীনতা দিবস, তো সেই উপলক্ষেই এটা বানানো। তো কবে আমি পোস্ট করতে পারবো জানি না। স্বাধীন আমরা হয়েছি, কিন্তু কতটা স্বাধীন হয়েছি, ইংরেজদের হাত থেকে আমরা কতটা মুক্তি পেয়েছি, মুক্তি কি আদৌ পেয়েছি, আদৌ কি আমরা স্বাধীন হয়েছি, না হতে পারবো কোনোদিন? কেন বললাম, কি জন্য বললাম, সেটা নয় পরের ভিডিওতে জানাবো। আর যেটা অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি ভিডিওটা, কালকে 15ই আগস্ট, আজকে 14ই আগস্ট, তো স্বাধীনভাবে ক্লাস করার জন্য আসতে পারো। কি ক্লাস? সেটা হচ্ছে ডায়েটের ক্লাস, নিউট্রিশন নিয়ে পড়াশোনা করার ক্লাস। দেখো, আমি এখানে কোনো সার্টিফিকেট টিউশনের, মানে আমি এটা টিউশন নিচ্ছি, আমি এখানে কোনো স্কুল খুলছি না, বা ডায়েটিশিয়ান তোমাকে বানিয়ে দিতে পারবো না, ঠিক আছে? তোমাদের সকলকে আমি স্টেপ বাই স্টেপ পরীক্ষা দিয়ে যোগা টিচার বানানোর ক্যাপাসিটি আমার কাছে আছে, সেই স্টেপ বাই স্টেপ জায়গা আছে। তো সেখানে আমি বলেছিলাম যে তোমরা এখানে এক্সামও দিতে পারবে। যেহেতু আমি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছি, সমস্ত আয়ুর্বেদিক ডায়েট নিয়ে পড়াশোনা করেছি, ন্যাচুরোপ্যাথি ডায়েট নিয়ে পড়াশোনা করেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রোগের ক্রাইটেরিয়া জেনে তার ডায়েট তৈরি করার যে স্টাডি চলছে, চলবে আজীবনকাল, আমি সেই স্টাডির মধ্যেই থাকবো। তো এখন যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে তোমাদেরকে ডায়েট সম্বন্ধে ওয়াকিবহল করায়, তবে হ্যাঁ, একটা স্টেপ মেনে, যার একটা পড়াশোনার যে ধরনটা আছে সেই ধরনটা মেনে। মুখে একটা কিছু বললাম, কেন বললাম, কি জন্য বললাম, সেগুলো একটা স্টাডির মাধ্যমেই আমি সেটাকে এগোতে চাই। এরপর যাদের কাছে ডায়েটিশিয়ানের তকমা আছে, তারাও আমার কাছে স্টাডি নিতে পারো। সকলেই অনেকে ওয়েট লস করান, অনেক প্রসেসে করান, আমি সেগুলো, আমার কাছে সেই রিপোর্টও আসে, যারা ফেলিওর হয়ে আসে আর কি, অনেক রকম আমি কথা শুনি। তো আমি বলবো যারা ডায়েটিশিয়ান আছো তারাও আমার কাছে পড়াশোনার জন্য আসতে পারো, স্টাডির জন্য আসতে পারো। আমার যে শিক্ষাটা শিখেছি সেই শিক্ষাটা তোমাদেরকে আমি দিতে চাই, আপনাদেরকে দিতে চাই। ছোট হলে তোমরা, বড় হলে আপনি, অবশ্যই। আমি বলবো প্রত্যেকটা মানুষেরই জানা উচিত যে আমার শরীরে বা আমার ফ্যামিলি, আমার আশেপাশে যা মানুষের পুরো শিডিউলটা আমি জানি, তারপরও আমি তাকে সুস্থ করতে পারছি না, বা তার ওয়েট লস করাতে পারছি না, বা তাকে সঠিক ডায়েট দিয়ে ঠিক করতে পারছি না। কেন পাচ্ছি না? আমি এত পড়াশোনা করেছি, তাতেও কেন পাচ্ছি না? অনেক ডায়েটিশিয়ানের এরকম ধারণা হয়ে থাকে। আমার কাছে পার্সোনাল ক্লাসও আমি করানোর জায়গা রাখবো, গ্রুপ স্টাডিও করানোর জায়গা রাখবো, ঠিক আছে? যার যেটা পছন্দ সেখানে এসে আমার কাছে টিউশন নিতে পারো বা পারেন। এরপর আসি ডাক্তারবাবুদের কথায়, ঠিক আছে? তো আমার কাছে অনেকে এসে বলেন যে এই ডাক্তারবাবু এটা খেতে বারণ করেছেন, এটা খেতে বারণ করেছেন, এটা খেতে বারণ করেছেন। আমি ওই দিকে যাচ্ছি না, কেন খেতে বারণ করেছেন, কি জন্য খেতে বারণ করেছেন, অবশ্যই জেনে বুঝে বারণ করেছেন।
অনেক ডাক্তারবাবু রেফারেন্সে অনেক পেশেন্ট আমার কাছে আসেন যারা ওয়েট লস করতে চান। অনেক ডাক্তারবাবুর ফ্যামিলি মেম্বার আমার কাছে ওয়েট লস করে গেছেন। তো ডাক্তারবাবুদের সঙ্গে আমার কন্ট্যাক্টটা বরাবরই প্রথম থেকেই ছিল। এখানে আরেকটা কথা বলি, আমাকে এখানে অনেকেই জিজ্ঞাসা করছেন, দিদি কি কোনো কোম্পানির সোর্সে তুমি ওখানে গেছো? না, আমি কোনো কোম্পানির সোর্সে যাইনি। ওখানে ডায়েটিশিয়ান এবং ডাক্তারবাবুদের সেরিমনি, তো যেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি গেছি দিল্লিতে। তো সেখানে ডাক্তারদের কনফারেন্স, ডায়েটিশিয়ানদের কনফারেন্সই থাকে। অনেক ডাক্তারবাবুরা আসেন। দেখো, প্রত্যেকটারই একটা স্টেপ থাকে। পড়াশোনা যেমন শেষ হয় না, সেরকমই আমারও এখানেও কোনো স্টাডি শেষ হয় না। তো প্রত্যেকটা স্টেপে একটা করে ধাপ এগোনো, তো সেই ধাপেই একটা ধাপ হয়তো আরও একটা এগোলাম। তো সেই হিসাবে ওখানে যাওয়া। যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছো, গ্র্যাজুয়েশন দিচ্ছ, তারাও আমার কাছে স্টাডি করতে আসতে পারো। আমি দেখলাম, আমি আজকে 3.5 বছর 4 বছর রানিং চলছে। তো আমি এটা খেয়াল করেছি যে ডায়েট নিয়ে পড়াশোনা তো অনেকেই করে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমাদের দরকার, যে জিনিসটা আমাদের আয়ুর্বেদিক গ্রন্থে লেখা আছে, সংস্কৃতে লেখা আছে, সত্য রজ তমগুণ, এই 3টে গুণ আমাদের শরীরে বর্তমান। অ্যাকচুয়ালি নিউট্রিশন আর ডায়েটের মধ্যে এইগুলো পড়ানো হয় না। কি পড়ানো হয় সেটাতে আমি পরে যাব, পরের হয়তো কোনো ভিডিওতে আমি বলবো, বা পরের কোনো ভিডিওতে আমি জানাবো যে কি পড়ানো হয়। কারণ আমি জানার জন্যই সেই পড়াশোনাও করেছি। কারণ শুধুমাত্র জানার জন্য যে আমি যে পড়াশোনাটা করেছি তার সঙ্গে ডিফারেন্সটা কোথায়। কিছু ক্ষেত্রে মিল থাকলেও সব ক্ষেত্রে মিল নেই। অনেক কিছু আছে যেগুলো আমাদের ভারতীয় কালচারের সঙ্গে মিল খায় না। আমার কাছে যারা ডায়েট করেছে বা করে তারা জানে আমি প্রত্যেকটা মানে কারণ সমেত সমস্ত কিছু জানাই। এর কারণে এটা, এর কারণে এটা। জানতে যারা ইচ্ছুক তাদেরকেই জানাই। কারণ আমার হাতে সময়টা খুব অল্প থাকে, যেটা দরকার সেটুকুই বলি। এখানে যারা এখানে স্টাডি করতে আসবে, আমার কাছে টিউশন নিতে আসবে, নিউট্রিশন, ডায়েট সম্বন্ধে বলো, ন্যাচুরোপ্যাথি সম্বন্ধে জ্ঞান বলো, বয়স সীমা যেটা হবে সেটা হচ্ছে 18 থেকে 80, সবাই এই ক্লাস নিতে পারে। ঠিক আছে, তবে এই ক্লাসের ডিটেলস জানার জন্য এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটা কলিং নাম্বার আছে। আমি আবারও বলি, পার্সোনাল ক্লাসও থাকবে, গ্রুপ ক্লাসও থাকবে। প্রত্যেকটা ডাক্তারবাবু, প্রত্যেকটা ডায়েটিশিয়ানের আয়ুর্বেদিককে জানা প্রয়োজন, ন্যাচুরোপ্যাথিকে জানা প্রয়োজন। আয়ুর্বেদিক আর ন্যাচুরোপ্যাথি কিন্তু এক নয়। আমি সাধারণ নাগরিক হিসাবে একটা কোশ্চেন আপনাদের উপর, আপনাদের সকলে, মানে শুধু আমি ডাক্তারবাবুদের বলবো না, সাধারণ মানুষও যদি মনে হয়, ডাক্তারবাবু ছাড়াও যদি মনে হয় যে বলতে পারবেন এই কোশ্চেনের উত্তর, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন। আমি শুধুমাত্র জানতে ইচ্ছুক, কারণ ওষুধ ছাড়া তো কেউ বাঁচতে পারছে না। ওষুধটা কতদিন খেতে হবে? কি সারা জীবন খেতে হবে? আমার কোশ্চেনটা শুধু এইটুকু। কাছে এসে অনেকে জিজ্ঞেস করে, দিদি একদম কিওর হয়ে যাব, যে কেন আমরা সারি না রোগে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ওষুধ তো খাই কিন্তু সারছি তো না, তুমি একটা প্রসেস বলো যেখানে আমি সেরে যাব, ওষুধ যেন না খেতে হয়। অনেকেরই দুঃখ যে আমার দিনে 20টা 22টা ওষুধ খেতে হয়। কেউ কেউ বলে 8টা খাই, কেউ কেউ বলে 4টে খাই, কেউ কেউ বলে আমি ওষুধ খেতেই আমার ভালো লাগে না, ওষুধ খেলেই যেন শরীরটা খারাপ করে। আমি তাদের দুঃখের কথাগুলোই উদ্দেশ্যেই কোশ্চেনটা করেছি। তো কেউ অন্যভাবে নেবেন না, ভুলভাবে নেবেন না। আমার রিকোয়েস্ট, আমি এই কোশ্চেন আমার সঙ্গে সঙ্গে আমার কাছে যারা এই দুঃখটা প্রকাশ করে তাদেরও এই কোশ্চেন। তো তারা হয়তো আপনাদের সামনে গিয়ে কথাটা বলতে পারে না, ডাক্তারবাবু কতদিন ওষুধটা খেতে হবে বা কতদিনে আমি সেরে উঠবো। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।